এবার তারেক রহমানকে হুঁশিয়ারি দিলেন একে আজাদ, আওয়ামী লীগের এক কুলাঙ্গার একে আজাদ, যে শিল্প এবং বণিক সমিতির সভাপতি হয়েছিলেন বাংলাদেশে। গত 24-এর নির্বাচনে ভারতের মনোনীত 60 জন এমপির মধ্যে যিনি ছিলেন সেই ডামি গ্রুপের প্রধান শেখ হাসিনা ছিলেন নৌকার প্রধান, আর ডামি গ্রুপ এবং টাক মার্কার প্রধান ছিলেন একে আজাদ। সবাই জানে ভারত থেকে নমিনেশন দেওয়া 60 জন যে এমপি হয়েছে তার মধ্যে অন্যতম প্রধান হলেন একে আজাদ। সেই একে আজাদ বাংলাদেশে বসে বাংলাদেশে গোল টেবিলের ভিতরে হুঁশিয়ার করলেন তারেক রহমানকে, বললেন যে আওয়ামী লীগের মতন খুন খারাপি এবং সন্ত্রাসী করে চাঁদাবাজি আর লুটতরাজ করে আপনিও বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। বাংলাদেশের মানুষের কাছে হিসাব নিকাশ দিয়ে রাজনীতি করতে হবে এবং আগামী নির্বাচনে বিএনপিকে হুঁশিয়ারি দিলেন যে এরকম চাঁদাবাজি আর সন্ত্রাসী যদি করেন তাহলে ভোটের নির্বাচনে আপনাদেরকে খেলা দেখানো হবে। প্রিয় দর্শক, বাংলাদেশে ভারতের নির্বাচিত এই 60 এমপির সেকেন্ড ইন কমান্ডার ছিলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন যদি কারাগারে থাকতে পারে, একে আজাদ কেন বাহিরে আছে? তাহলে বিএনপির শীর্ষ ব্যবসায়ীরা, বিএনপির শীর্ষ নেতারা একে আজাদ থেকে কি কোনো কমিশন পাচ্ছেন, নাকি একে আজাদের কাছে কোনো দুর্বলতা আছে? যদি কোনো কিছুই না থাকে, একে আজাদকে গ্রেফতারের বিষয়ে বিএনপির হাইকমান্ড থেকে কেন আওয়াজ উঠছে না? প্রিয় দর্শক, আপনাদের কাছে এই আপিলটা রাখছি এবং একে আজাদ তারেক রহমান সাহেব সম্পর্কে কি বলেছেন আপনাদের সামনে আমি এখন রেকর্ডটা তুলে ধরছি। ক্ষমতা গিয়ে আর এক স্বৈরাচার হবেন না, তার বিরুদ্ধে আবার শত শত হাজার হাজার ছেলে মেয়েরা রক্ত দিবে না। এইটা আমাদেরকে যারা নিশ্চয়তা দিতে পারবেন তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করব। রাতের আধারে গুম হয়েছে, সেই হত্যা হলে আজকে এই 24-এ এই গুম হতো না। আপনি দেখেন এই 14 বছরে যে গুম হয়েছে, কিন্তু লোমহর্ষক ঘটনা। আমার বন্ধু 14 আন্দোলনের সময় তিনি লাকসামের বিএনপির সভাপতি ছিলেন। একটা অ্যাম্বুলেন্সে করে তারা 2 জন ঢাকায় আসছিলেন। মাঝপথে র্যাব নারায়ণগঞ্জের যিনি দায়িত্ব ছিলেন লেফটেন্যান্ট কর্নেল, তাদেরকে নিয়ে হত্যা করেন। তার 3 দিন পরে আমরা জানতে পারি, যখন খোঁজার পরে দিলাম তাকে হত্যা করে, তার লাশও পাওয়া যায়নি। এরকম শত শত ঘটনা আমাদের জানা আছে যেগুলো এখন বেরিয়ে আসছে। তো এগুলো কারা করছে? এগুলো কি পুলিশ তার স্বেচ্ছায় করছে? তাই পুলিশের পিছনে যে মুনিরা আপারা যারা আগামী দিনে দায়িত্ব নেবেন, তাদেরকে যদি এই সংস্কার যেগুলো করবেন, এটা অত্যন্ত একটা দলিল হিসাবে থাকবে আমাদের কাছে। প্রত্যেকটা সংস্কার যারা করবেন এই দলিলগুলো থাকবে। এইটা কিন্তু আমাদের জন্য একটা বাইবেল হিসেবে আমরা যেই রাজনৈতিক দলে আসুক তাদেরকে বলবো যে এই সংস্কার করেছেন কিনা, এবং আপনারা যারা রাজনীতি করেন আপনাদের যদি ম্যানিফেস্টোতে এই সংস্কারগুলো তুলে ধরেন তাহলে তাদেরকে কিন্তু আমরা নির্বাচিত করবো আগামী দিনে। প্রিয় দর্শক, একে আজাদের মুখে আপনারা কথা শুনলেন তার বন্ধু 2 জনকে র্যাব নারায়ণগঞ্জের লেফটেন্যান্ট কর্নেল। তাহলে লেফটেন্যান্ট কর্নেল কে ছিলেন র্যাবে? এই লেফটেন্যান্ট কর্নেল সাইদের নাম নিতে তিনি লজ্জা পাচ্ছিলেন, যে মায়া চৌধুরীর মেয়ের জামাই যে 7 মার্ডার করেছিলেন সেই ব্যক্তি একই সাথে বিএনপির 2 জনকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে 14 আন্দোলনে নিয়ে হত্যা করেছে, এই সাক্ষীও দিলেন একে আজাদ। তার বন্ধু ছিলেন, বিএনপি করতেন, ব্যবসায়ী হিসাবে তার বন্ধু সম্পর্ক পরিচয় দিয়েছেন। তাহলে একে আজাদকে ধরে নিয়ে এই 2 হত্যাকাণ্ডের সাক্ষী বানালেই বিএনপির সেই 2 নেতার হিসাব বের হয়ে আসবে। এবং মায়া চৌধুরীর মেয়ের জামাইয়ের এখনো কেন লেফটেন্যান্ট কর্নেল সাইদের ফাঁসি হচ্ছে না, সেই জবাবদিহিতার জন্য আজাদকে রিমান্ডে নিলি বের হয়ে আসবে। আজাদ সেই আওয়ামী লীগের লোক, মায়া চৌধুরী সেই আওয়ামী লীগের লোক। মায়া চৌধুরীর ছেলে ছিলেন দেশের একজন অঘোষিত সন্ত্রাসের সম্রাট। কোথায় মায়া চৌধুরীর ছেলে এখন? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম
আজকের এই আজাদ চৌধুরীকে আপনারা কমেন্টস করে কি লিখবেন, কি দিয়ে উপহার দিবেন কমেন্টস করে। আপনাদের কমেন্টসগুলো পরে আমি পড়ব, আপনাদের কমেন্টস থেকে দেখব যে এই আজাদ বিএনপির জনাব তারেক রহমানের মতো ব্যক্তিকে এরকম হুঁশিয়ারি দিতে পারে বাংলাদেশের এই প্রেক্ষাপটে 4 মাস আগে যার নেত্রী পালিয়ে গিয়েছে ভারতে, যার দলের সবাই আছে পালিয়ে, এবং আজাদ একে আজাদ ভারতের নমিনেশন প্রাপ্ত এমপি হয়েছিলেন, 6 মাস বাংলাদেশের পার্লামেন্টের এমপি ছিলেন 24-এর নির্বাচনে বিজয় হয়ে। তার মুখ থেকে যদি বিএনপিকে এরকম শিক্ষা পেতে হয় তাহলে বিএনপিকে কচু পাতার পানিতে আত্মহত্যা করা ছাড়া আর কিছু থাকবে বলে ভবিষ্যতে আমি মনে করছি না। আমি মনে করছি আজাদের এই বক্তব্যের পরই বিএনপির শীর্ষ নেতারা গর্জে উঠবে এবং বিএনপির মহাসচিব আজাদের এই গলা টিপে ধরবে যে যেই বক্তব্যটা সে দিয়েছে তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে আগামীতে বাইবেলের মতো দলিল হবে, সেই দলিলে নাকে খত দিয়ে ক্ষমতায় আসতে হবে, এই দলিলের বাইরে গেলে তাদেরকে ছাড় দিবে না, এই ধরনের শক্ত কথা একে আজাদের মতন মানুষ বলতে পারে না। বলতে পারে যারা একেবারেই জীবনের কোনো সময় শেখ হাসিনার কাছ থেকে কোনো ধরনের উপহার নেয় নাই, আওয়ামী লীগের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা নেয় নাই, আওয়ামী লীগের আমলে যারা পালিয়েছিলেন, যারা দেশে থাকতে পারেন নাই, অথবা যাদের ব্যবসা বাণিজ্য কল কারখানা সব কিছু হাসিনার স্বৈরাচাররা বন্ধ করে দিয়েছিলেন, লুটে নিয়ে গিয়েছিলেন, দখল করে নিয়ে গিয়েছিলেন, যেমনটা আছে কিছু কিছু জামাত বিএনপির ব্যবসায়ীদের মধ্য থেকে, তাদের মধ্যে যদি কেউ আজকে এরকম কথা বলতেন তাহলে কথাটা মানানসই হতো। কিন্তু একে আজাদ যে নাকি নুন খেয়েছে, ভারতের নুন খেয়েছে, শেখ হাসিনার দুর্নীতির পাহাড় গড়ে দেশের শীর্ষ ব্যবসায়ী হয়েছেন, শীর্ষ টাকার মালিক হয়েছেন, বিভিন্ন ব্যাংক বিমা থেকে দেউলিয়া করে, সেই আজাদের মুখ থেকে আপনারা এখন লেখাপড়া শিখতে হবে বিএনপির নেতাকর্মীদেরকে এই মুহূর্তে, এই সময়ে। তাহলে কখন বিএনপির মাজা শক্ত করে আওয়ামী লীগের এই হায়নাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সেই দিনের অপেক্ষা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।